একটা জিনিস দেখাই আপনাদেরকে। দেখেন, আমি আসলে একদম গাছই হয়ে গেছে। স্প্রাউট করতে গিয়ে এগুলো গাছ হয়ে গেছে। এটাও কিন্তু খেতে অনেক মজা, তবে আমি এর আগেই খেয়ে ফেলি। এবার হচ্ছে আমি কালকে খেয়াল করিনি। দেখেন অনেক মজা, এটাও খেতে অনেক মজা, তবে একটু কালো কালো হয়ে যায়। যেগুলো কালো কালো হয়ে যায় সেগুলো আমি বাদ দিয়ে দিব। এই স্প্রাউট শিকড় হয়ে গেছে, গাছ হয়ে গেছে, আজকেই শেষ করে ফেলতে হবে। তো এই খাবারটা অনেক মজাদার করে খাওয়া যায়। আমি একটু স্প্রাউট নিলাম, সাথে নেব একটু নারকেল কোড়া। এটা তিতিরও পছন্দ করে খেতে, একটু নারকেল কোড়া। আর আমাদের ছোটোবেলায় দেখতাম যারা একটু স্বাস্থ্য সচেতন তারা একটা জিনিস খেত, ছোলা ভিজিয়ে নিত। আর এটা হচ্ছে কিন্তু আখের গুড়, যে পিউরে যা পাঠিয়েছে। এই আখের গুড়টা সত্যি একদম মানে ঘ্রাণ আসে, আমার এত ভালো লাগছে গুড়টা। দেখেন, দানাদার আখের গুড়। তো এটা দিয়ে খুবই ভালো লাগবে খেতে। আর যারা আখের গুড় খুঁজছেন ভালোটা, আমার মনে হয় পিওরেজার যে রেজানুল, ওর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আরও অনেক জায়গায় আছে ভালো, কিন্তু পাওয়া যায়, আপনাদের খুঁজে নিতে হবে আর কি, এই যে আর কিছু না। তো রেজাউনের গুড়টা আমার ভালো লাগছে এই জন্য যে ও গুড়টাও ভালো, এবং ওর যেহেতু ছাত্র এখনও অত ব্যবসায়িক মনোভাবটা কম, মানুষকে সেবা দেওয়ার মনোভাবটা বেশি। আর যেহেতু জেকে লাইফস্টাইল পালন করে, যার জন্য ও সুস্থতা বোঝে, এই জন্য ভালো লাগে আর কি। এই হচ্ছে একটা সকাল মানে ব্রেকফাস্ট, ডিনার। এখন রোজার দিনে আপনারা বিকেলেও এটা স্ন্যাক্স হিসাবে নিতে পারেন। মানে স্ন্যাক্স বলতে সরিয়ে যে সারাদিন রোজা রাখার পর এরকম একটা খাবারও কিন্তু খেতে ভালো লাগবে আমার মনে হয়। খেয়ে দেখতে পারেন, বাচ্চারাও মজা পাবে, কারণ হচ্ছে গুড়, নারকেল আর এই যে স্প্রাউটটা খেতে বেশ লাগে।